যেমনটা জানছিলাম যে চাঁদপুরের যে হাইমচুর উপজেলায় আসলে নির্বাচনকে ঘিরে সব এখন সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করছি। তারই মধ্যে আসলে প্রতারণার মধ্য দিয়ে একজন সেনাবাহিনী সেজে এখানকার আলগীবাজার একজন বিশিষ্ট ব্যবসায়ী দোকানদারকে আসলে জরিমানা করার নামে প্রায় 11,000 টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এরই মধ্যে সে হাইমচর থানা পুলিশের সোপর্দ হয়েছে। আমরা দেখি আসলে তার সাথে কথা বলতে পারি কিনা। তিনি এখন হাইমচর থানায় রয়েছেন। এই যে আপনার নাম কি? সেনাবাহিনী প্রতারক। এই যে শুনেন, এই যে এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কিসের সেনাবাহিনী? আপনি হঠাৎ করে নিজেকে সেনাবাহিনী, আপনি সেনাবাহিনী পরিচয় দিয়ে, আপনি সেনাবাহিনী পরিচয় দিয়ে 11,000 টাকা হাতে, আপনি আপনার পরিচয় কি বলেন যদি বলতেন। আসলে আমরা দেখতে পাচ্ছি ওনার কাছে থানার যে লকারে বা হেফাজতে নিয়ে যাচ্ছে এখানকার যে পুলিশ সদস্যরা রয়েছেন। উনি আসলে প্রতারণার মধ্য দিয়ে যে আলগীবাজারে এসে 11,000 টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল এখানকার যে একজন ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে। এভাবে আসলে সেনাবাহিনী সেজে তিনি প্রতারণা করছেন, সেনাবাহিনী সেজে প্রতারণা করছেন, আমরা তেমনটাই দেখছি। তিনি আসলে দেখতে অনেকটা স্মার্ট রয়েছেন। তিনি তার সাজগোজ এবং বেশভূষা দেখে তাকে আসলে অফিসারের মতোই লাগছে, কিন্তু আসলে তিনি অফিসার নন, তিনি একজন প্রতারক। আসলে আপনার নামটা যদি আমাদেরকে বলতেন, ভাই আপনার নাম বাড়ি কোথায়? আপনার নাম কি? আপনার নাম কি বলেন? আসলে এভাবে আসলে প্রতারণার, আপনার নামটা কি? আপনার বাড়ি কোথায়? আপনার নামটা কি বলেন একটু? আপনার নাম কি? কোথায়? আমি কোনো প্রতারণা করি নাই। আপনার নাম কি? নামটা বলেন একটু, সমস্যা কি? প্রতারণা করেন নাই। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? এই পুলিশ আপনাকে কেন ঢুকাচ্ছে? আপনার নাম কি বলেন? প্রতারণা পুলিশ করে ধরে আছে কেন? কি বিষয়? আপনার নামটা একটু যদি বলতেন। বলেন, নাম বলেন, নাম কি আপনার? আসলে উনি প্রতারণা করে ফেসে গিয়েছেন, আমরা তেমনটাই লক্ষ্য করছি। এখানে হাইমচর উপজেলার অনেক সাংবাদিকরাও রয়েছেন, এখানকার পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নিয়েছেন। আমরা চাই আসলে নির্বাচনকে ঘিরে কোনো প্রতারক যাতে এভাবে সেনাবাহিনী সেজে, পুলিশ সেজে কোনো সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে না পারে। সবাই এই বিষয়ে লক্ষ্য রাখবেন। আমরা যেমনটা দেখাচ্ছিল হাইমচর থানা থেকে এখানে বিভিন্ন লোক জড়ো হয়ে গেছে, এখানকার উৎসুক জনতার আমরা ভিড় দেখতে পাচ্ছি। তো আসলে এখানে যারা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রতারণার সেজে, প্রতারক সেজে, তারা সেনাবাহিনী সেজে, পুলিশ সেজে প্রতারণা করছেন, আমরা তেমনটা দেখানোর চেষ্টা করছিলাম হাইমচর থানা থেকে। করে শুনতে পেলাম এই যে চাঁদপুরের যে হাইমচুর উপজেলায় আলগীবাজারে আসলে একজন প্রতারক সেনাবাহিনী ধরা পড়েছে। এই বিষয়ে আসলে আপনি কি জানেন একটু আমাদেরকে জানাতেন যদি ভাই। দোকানটা আমাদের দোকান ছিল লাভলি মেডিকেল হল। তো ওই দোকানে উনি গিয়ে আমার শ্বশুর যে উনি দোকানের মালিক, ওনারা বলতেছে যে আমাদের ম্যাজিস্ট্রেট সেনা সব আসছে, আপনাকে 1,00,000 টাকা দেওয়া লাগবে। কোন জায়গা? দোকানটা কোন জায়গা? দোকানটা এই যে বাজারের পাশে, এই যে হ্যাঁ বিমল ডাক্তার। তো 1,00,000 টাকা দেওয়া লাগবে। তো অনেক ওনারে বুঝাইছে যে আমাদের দোকানে চেক টেক ছাড়া আপনি 1,00,000 টাকা জরিমানা নিবেন, ই করবেন না, ই হবে না হলে কিন্তু আপনাদের 1,00,000 টাকা জরিমানা দেওয়া লাগবে, কিন্তু তাড়াতাড়ি করে টাকা দেন, না হলে কিন্তু আপনাদের ই করবো। তো আমার শ্বশুরে অনেক কিছু আমরা ছিলাম না, আমি পরে উনি কি করছে টাকা দিয়ে দিছে ওনারে। টাকা উনি ওনারে দেওয়া লাগবে 1,000 টাকা, আর 10,000 টাকা দিতে হবে ওনার সবাইকে। মানে 1,00,000 টাকা 10,000 টাকা নেমে আসছে। হ্যাঁ শুধু 10,000, হ্যাঁ 11,000 টাকা দিলে হবে। যাক উনি কথাটা বলে চলে যেতেছে। এই সময় আমার বাসা থেকে আমার ওয়াইফে বলতেছে যে মা বাবার সাথে কি জানি কথা বলে টাকা নিতেছে, তুমি একটু জিজ্ঞেস দেখো তো। আমি তো দিয়ে গিয়ে বলতেছি ভাই কি সমস্যা কি? ভাই তুমি ছোট মানুষ, তুমি সরো, তুমি এখান থেকে চলে যাও, আমার বলতেছে। আমি ওই আমি না আপনি এদিকে আসেন, আমি ম্যাজিস্ট্রেট হওয়ার যাই যেই হোক, আপনি নেন, আমাদের 1,00,000 টাকা জরিমানা আমরা দিব, অসুবিধা নেই। পরে উনি তাড়াতাড়ি করে আমার কাছে টাকাটা দিয়ে দিছে। তারপর ধরুন এখানে আসি এই দোকানে সবাই মিলে ই করছে আর কি। উনি সেনাবাহিনীর মেজর। ওনার নাম কি বলছে যদি আমাদের? নামটা আমাদের কাছে বলে নাই, যে মেজরই বলছে। তারপরে এই যে জানাইছেন, আমরা থানায় জানাইছি, পুলিশ এসে এখন ধরে নিয়ে আসছে। পরিচয়, আপনার পরিচয়? আমি ফার্মাসিস্ট করা ওই ডাক্তারের দোকানে, ওই দোকানে আছি আজকে দীর্ঘদিন, বিমল ডাক্তার দোকানে। আমার নাম শরণ দাস। আচ্ছা, আসলে আমি ফার্মাসিস্ট করা, আমার শ্বশুরও ফার্মাসিস্ট করা, ওনার আমরা দীর্ঘদিন এখানে দোকানদারি করি। দিয়া বলছে যে আজকে অভিযান চলছে, প্রতি দোকান থেকে কিছু পাইলে 1,00,000 টাকা করে জরিমানা। আপনার দোকান আমি সেফে রাখবো। আপনি আমাকে আমার বছরে কিছু সম্মান মানে কিছু টাকা দিতেই। দাবিটা কত ছিল? 1,00,000 টাকা। পরবর্তীতে আপনি কি করছেন টাকা? পরবর্তীতে সেই কমিয়ে দিচ্ছে। আপনি যেহেতু
আমি বলছি না, এত টাকা তো আমার কাছে সম্ভব না, আমি দিতে পারবো না। এই বছরে দিতে 10,000 টাকা, দিতে পারবো না। 10,000 টাকা, আর 10,000 টাকা দেওয়ার পরে সে কয় আমাকে কিছু দিতে, সে 1,000, টোটাল 11,000 টাকা দিচ্ছে। তারপর কিভাবে বুঝতে পারলেন যে সে আসলে প্রতারক? সে আমাকে ডাইকা রাস্তা নিয়ে চলছে আর কি। তো সে ওই জামাই লক্ষ্য করছে, জামাই দৌড়িয়ে গেছে, গিয়া পরিচয় চায়, পরিচয় দিতে চায় না। জামাই আর একটা ধাক্কা দিছে, ধাক্কা দিতে জামাই ধরছে। আমারও তখন একটু জ্ঞান দিচ্ছে যে এ তো প্রতারক। এই আগে থাকিয়া ঘরে নিয়েছি, নিয়ে জামাই ওর কাছ থেকে টাকা দিয়ে নিয়ে নিচ্ছে। তো প্রথমে একবার অস্বীকার করছিল যে আমি তো কিছু টাকা নিই না। না, আমরা টাকা নিচ্ছে যে পকেটে তাড়াতাড়ি হাত দিয়ে বাইর থেকে আমার কাছে টাকা দিয়েছে। তো তারপর কি ওটা আপনার ধরে তারা পুলিশের শর্ট ধরছে না? পুলিশ আসছিল এখানে? না, পুলিশ খবর দিয়েছে, ওই লোক আসছিল, ওরা যে পুলিশ নিয়েছে। মূলত উনি প্রতারকের তো অত শাস্তি হওয়ার যোগ্য। সে দুটোই কাজ করছে। সে আমি অসুস্থ, দুর্বল, সে আমাকে যে হয়রানি করছে, সেজন্য তো আমার প্রশাসনের কাছে বিচার চাই।